কি বলতে কি চাইছিস তুই ইয়ে হুড়মুড়িয়ে ঢুকে? আরে দোলনা টোলনা অর্ডার দিচ্ছ না কেন? কি ব্যাপারটা কি তোমার? কি দোলনা অর্ডার দেবো আমি? ইয়ে মা, তুমি তো কাকা হতে যাচ্ছ। হ্যাঁ কাকা তো। এ মা, তো তো কি কি দোলনা নিয়ে কি করবি তুই? বিছানায় ছোট ছোট বালিশ এরকম সব পাশে থাকবে, মাথায় দেবে। না না, কাকা না, মামা দাদু হবে তুমি। মামা দাদু? হ্যাঁ, আমার মেয়ে তোমাকে কি বলে? মামা। তার বাচ্চা কি বলবে? মামা দাদু। তাহলে জিনিসপত্র ওই ঝুনঝুনি টুনঝুনি ঘন্টা টুনটা সব কেনো। আর 1 মাস বাকি, অর্ডার টর্ডার দিতে হবে। 1 মাস না হয়ে গেল, এমন হাবভাব করছিস যেন হ্যাঁ। ওই জন্মে গেল। না না, তুমি অর্ডার টর্ডার দাও, অর্ডার দিয়ে বানিয়ে জন্মানোর আগে কেউ কেনে না এগুলো। আর আমি কেন কিনবো বলতো? দাদুরা দেয় না। কে দেবে? দাদুরা হচ্ছে ওই পুজোর সময় 10 টাকা, কি 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 পুজোর সময় 10 টাকা 10 করে, টাকা আজকাল চলে? কি গো তুমি, কেমন দাদু তুমি? পুজোর সময় 10 টাকাই দেয় আমাকে। তো দাদুরা 10 টাকা করে কত টাকা দিত? হ্যাঁ, সেকাল চলে গেছে। এখন 100 টাকায় কোনো কিছু হয় না, তুমি জানো না মনে হচ্ছে। তাহলে কত টাকা লাগে এখন? মিনিমাম তো 500 টাকা লাগে। মিনিমাম 500 টাকা তোর মেয়েকে দিতে হবে, সাথে দোলনা দিতে হবে। হ্যাঁ, আর আর ওই যে বাচ্চার যে কত কি জিনিস লাগে যে। সব আমার থেকেই নিবি বলে প্ল্যান? তুই একটা চাকরি করছিস, নিজের টাকা রোজগার করছিস, সেসব কি জমাবি নাকি কি করবি? চাকরির টাকাটা তো সব গয়নার দোকানে শোধ করবো বলে মাথা ও হতে রেখেছি। আর তুমি একজন দাদু হবে, তাই জন্য দেবে না? দাদু কেন বলছিস? মামা দাদু হবে। আরে কোনো মামা কাকা দাদু কিচ্ছু নই আমি, এসব কিছু বলিস না আমাকে। তো মামাই হবে তো। আমার একটা চুলও পাকলো না আমার একটাও। দাদু আরে কথা তোমার বলিস যদি না। একটা বোন থাকতো, হ্যাঁ বোন থাকতো, তাকে বিয়ে দিতে তো। না দিতাম না। দিদি যদি থাকতো, তার বাচ্চা কাচ্চা তোমাকে কি বলবে? মামা। তার বাচ্চা কাচ্চা আবার কি বলবে? মামা দাদুর বাড়ি যাব। তো বাড়িতে তো আসে না। তোর মেয়ে কি আসে নাকি? তোর মেয়ে জামাই দুজনেই লজ্জা পায়, আসে না আমার বাড়ি আসতে। আসবে আসবে নিশ্চয়ই জিনিস আসবে। নিতে ঠিক চলে আসবে বল। হ্যাঁ, আর আজকে এত দেরি করে এলে কফি টফি তো দিবি না বোধহয় নাকি? দেবো দেবো, আগে আমি নিজে শান্তি হই, তারপরে তোমায় দেবো। কেন শান্তি নোস কেন তুই? আমার মাথা যন্ত্রণা করছে তো, তাই নিজেও কফি খা। আমি চা বানিয়েছি, চা খাবো। চা কেন খাবি? নিজেও কফি খা। না, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। কেমন মাতালের মতো কথা বলে, মদ খেয়ে এসছিস? না গো, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে এই বৃষ্টি ঠান্ডাতে। বৃষ্টি ঠান্ডাতে না, আসলে হচ্ছে তোর এইসব বলে তোর আসল মেন লজিক হচ্ছে ভাইয়ের থেকে জিনিসপত্রগুলো কাঁপিয়ে নেওয়া। হ্যাঁ, তো এটা এখন বুঝতে পেরেছিস, এবারে শান্ত হয়েছিস তুই যা মনে হচ্ছে। সেগুলো তো অবশ্যই নেবো। কত না নিলে ধরনের হবে না। মানুষ হয় না এই পৃথিবীতে, খালি চোখের সামনে আমি দেখতে আমি থাকি। শুনেছি তুমি লোককে দোলনা দিয়েছো, তা আমিও প্ল্যান করে রেখেছি। আরে দোলনা দিইনি, মাম্পির ইয়েকে আমি খাট দিয়েছি একটা। হ্যাঁ, ওটা আমাকে লোকে বলেছে, বলে তুমিও এবারে ইয়ে করে রাখো, তোমার মেয়ের ঘরে হবে। আমি কাউকে কিচ্ছু দেব না, আমি ঠিক করে নিয়েছি এবার থেকে আমি আর কাউকে এত বাচ্চা যদি চারিদিকে হতে কি করে চলবে? তোর বাচ্চা, মাম্পির 2টো বাচ্চা, মাম্পির বোনের আরো 2টো বাচ্চা, বাপ রে বাপ। আরো তো কার কার বাকি আছে তার ঠিক নেই। আরো বাকি আছে প্রচুর মানুষের। সবে তো সুকান্তরা বিয়ে করেছে। সবে সুকান্তরা বিয়ে করেছে। ওদের এখন ধরে রাখো 5 বছর বাচ্চা হতে দেরি আছে। ততদিনই জমি নেবো নাকি টাকা? হ্যাঁ, ঠিক আছে। সে তো তখন বড় অ্যামাউন্টের জিনিস চাইবে সুকান্ত। তোর মতো সস্তায় মিটবে না বলছিস? হুম। তুই কি সস্তা নাকি? খাট বললি, বিছানা বললি, ঝুনঝুনি বললি, আর কি বাচ্চার কি সব বললি, খেলনাবাটি সব, ওই যে বালিশ টালিশ সমস্ত কিছু। সর্ষের বালিশ, হ্যাঁ যাতে মাথাটা গোল হয়। হ্যাঁ। ঠিক আছে, দেখছি, আমি অর্ডার দিচ্ছি, চলে আসবে 1 বছরের মধ্যে। ইয়ে মা, ততদিনে তো আমার নাতির তো হাঁটতে শিখে যাবে। তাহলে আর বালিশের দরকার নেই, বোতল বেঁচে গেল আমার টাকা, ব্যাস। হ্যাঁ। আরে সর্ষের বালিশ বানাতে সময় লাগে, এখন তো এইসব জিনিস পাওয়া যায় না। সর্ষে গাছ লাগাবে, ফুল তুলবে, দানা বের করবে। এখন সর্ষের স্টকে আছে, স্টকে নেই। চাষ করেছে সব সর্ষে। আমি নিজে স্টক বানিয়ে নিজে সর্ষে দিয়ে তোর মেয়ের ছেলেকে বালিশ বানাবো। সর্ষে তুমি চাষ করবে? করবো, আচ্ছা, তোমার ওই জমিটা তাহলে সর্ষে এখন থেকে ফেলে দিয়ে ফেলে দিয়ে আসি। হ্যাঁ, 1-1.5 বছর পর হয়ে যাবে শিওর। 1 বছরও লাগে না, 3 মাস লাগে সর্ষে হতে। সর্ষেও হতে 3 মাস? হ্যাঁ। আমি আর পারছি না, তুই কফি বানিয়ে দে। ওকে বাই।